সকালে ঘুম থেকে উঠে ঘরটাকে সুন্দর করে ঝেড়ে মুছে চকচকে করে চলে যাই ছাদে গাছে জল দেওয়ার জন্য। একদিন জল না দিলে গাছের পাতা একদম হলুদ হয়ে যায়, মনে হয় কতদিন জল দেওয়া হয় না। তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিলাম। দেখি ছাদের উপরে সকালবেলা প্রায়ই আমি খেয়াল করেছি যে অনেক সুন্দর সুন্দর পাখি আসে, আজকেও এসেছিল। দুইটা কা করে চলে গেল। ওই পাশে আবার দেখতেছি কয়েকটা শালিক বসে আছে, শালিকগুলো একটা একটা করে উড়ে গেল। এরপর অন্য একটা পাশে এই যে দেখা যাচ্ছে দুইটা কবুতর বসে আছে। মানে সকালবেলা অনেক রকমের পাখি দেখা যায় ছাদে আসলে, পাখির কলকাকলিতে চারপাশ মুখরিত, ভালো লাগে। এরপর স্নান শেষ করে ঠাকুর ঘরে চলে আসি। প্রতিদিনের গৃহলক্ষ্মী পূজাটা আসলে সময় স্বল্পতার কারণে আমি দিতে পারি না, তাই ছুটির দিনগুলোতে চেষ্টা করি একটু দেওয়ার জন্য। আর খুব বেলা হয়ে গিয়েছিল, অলরেডি 8টা বেজে গিয়েছিল, যার কারণে রান্নাটাও শুরু করি তখন আর কি, মানে এরপর রান্না শুরু করি। আজকে দেরি হয়ে গিয়েছিল। রান্না খাওয়া শেষ করে আমি সকালে যে জামা কাপড়গুলো ধুই সেগুলি আবার ভাঁজ করতে চলে আসি। এগুলি ভাঁজ করতেও কিন্তু একটা প্যারা আছে, সময় লাগে। এরপর ভাঁজ করে ফেলি। তারপর ভাবলাম একটু টক জাতীয় কিছু খেলে হয়তো ভালো লাগবে, একটা বাদামি ছিল, সেটা কেটে সবাই খাই। এখন আমি একটানা কাজ করে খানিকটা টায়ার্ড, তাই ভাবলাম আমার ঘরে গিয়ে একটু রেস্ট করি। তো তখন মনে হলো আচ্ছা, আমার রেস্ট মানেই হচ্ছে, বলে রাখি এখানে, রেস্ট মানেই হচ্ছে কোনো একটা ডিভাইস নিয়ে বসে থাকা বা শুয়ে থাকা বা সেটার সাথে ইনভলভ থাকা আর কি। তো আমার হাজব্যান্ড রিসেন্টলি আমাকে একটা পিসি গিফট করে, আমি এখন সেটার সাথে বেশি সময় কাটাই। আর আমার হাজব্যান্ডকে আমার ধন্যবাদ দেওয়া হয়নি ওভাবে তার পিসিটার জন্য। আর আমার বাংলা টাইপিংয়ের ব্যাপারেও সে আমাকে জিজ্ঞেস করতেছিল যে টাইপিং কেমন চলতেছে, পারতেছি কি না। তো মোটামুটি শিখতেছি। যখন ভাবলাম যে একটা করি, তাকে একটা টেক্সট মেইল করে দেই আর সেখানে ধন্যবাদও দেওয়া হবে বাংলায় টাইপ করে, তাহলে সে বুঝতে পারবে যে আমি টাইপটা শিখতেছি বা আমার হচ্ছে। এভাবে পাঠাই। আর তারপর বিকেলবেলা আমি দেখি যে বৃষ্টি হচ্ছে, ভাবলাম বৃষ্টির ভিডিও একটু ধারণ করি। বৃষ্টির সময় ভালো লাগে। তো ঠান্ডা পড়েছিল, সব মিলে ভালোই ছিল আজকের দিনটা।